নমস্কার বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন 10:45 বাজতে যায়। এখন আমি দুটো সেদ্ধ ভাত খাবো, তারপরে তোমাদের সাথে ফিরে আসছি। আজকে কি ছাড়বো বুঝতে পারছি না, বুঝতেই তো পারছো। তো চলো রান্নাঘরে যাই, আমি দুটো ভাত খেয়ে নেব, তারপর ভাতটা খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আজকে বাড়িতে নিয়ে চলে আসলো একটা বড় রুই মাছ। রুই মাছটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এবার রুই মাছটার ফটোটা নিলাম। আমার ছেলে তো বেজায় খুশি। জানেন তো, এরকম রুই মাছ না আমাদের ওদিকটা, কলকাতার ওদিকটা অনেকটা দাম নেয়। যেহেতু এখানটা একটু কলকাতা থেকে অনেকটা দূরে আছে, 1.5-2 ঘন্টা দূরে, এখানটা একটু কম নেয়। তো আজকে একদম বড় রুই মাছ নিয়েছে, তার উপরে মাছে প্রচুর। আমি মাছগুলো তাড়িয়ে দিচ্ছি। তা রুই মাছটা তোমাদেরকে দেখালাম, তোমরা দেখে বলো কীরকম লাগছে রুই মাছটা। আর মা এদিকে আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ মাখছে। এই বেগুনটা না আমাদের গাছের বেগুন, খুব সুন্দর বেগুনগুলো, জানো তো। আমার সকাল সকাল খুব খিদে পেয়ে গেছে, তা মা মাখছে। গ্রাম গায়ে এখন এরকম আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ, সকালবেলা এরকম সেদ্ধ ভাত মোটা চাল দিয়ে খেতে না খুবই ভালো লাগে। আর এদিকে ছেলের জন্য না এই টমেটো আর গাজর কুচিয়ে রেখেছি একটু মুগ ডাল দিয়ে, সেটা দিয়ে ছেলের জন্য খিচুড়ি বানাবো। একদম খেতে চায় না। তা মার হয়ে গেছে, আমি খেতে বসে পড়বো। আমার প্রচুর খিদে পেয়েছে। তা মার হাতের আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ খেতে তো খুবই মজা লাগে। বাড়িতে যেহেতু আমি একা রান্না করি, আর এ বাড়িতে আসলে না এরকম লঙ্কাটা সেই পুড়িয়ে দেয়, তেলের উপরে না এমনিই পোড়ায়, ওরা চাটুর উপরে পুড়িয়ে এই কৌটোর মধ্যে রেখে দেয়। আমি একটা লঙ্কা নিয়েছি আর এগুলো দিয়ে খাচ্ছি, খুবই টেস্ট লাগে। ভাতটা একটু দলা পাকিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, আমার এরকম করে আলু সেদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে। আর আমার ছেলে এদিকে আমার ভিডিওটা করছে, আমি বলছি করিস না, তাও করছে। হ্যাঁ, এই যে শুকনো লঙ্কাটা নিয়ে আমি খেয়ে নিলাম, খুবই স্বাদ লাগে। এর একটা না আলাদাই টেস্ট আছে এরকম সেদ্ধ ভাতেরও। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে গরম গরম, আর বিশেষ করে শীতকালে আলু সেদ্ধ আর আর বেগুন সেদ্ধ দিয়ে খেতে তো আমার তো প্রচুর ভালো লাগে। তাছাড়া আমাদের গাছের বেগুন বলে কথা। আর এদিকে মা লঙ্কাগুলো ছাড়িয়ে কৌটো এরকম রাখছে, এটা ফ্রিজে রেখে দেবে। আমি না বাড়িতে ছাড়াই না, আমার খুব আলিস্যা লাগে, কিন্তু আমি এখানে আসলে দেখি আমার মা বৌদি এরা সবাই মিলে ছাড়িয়ে দেয়। ওই যে শিবম বড় ছেলে খুবই বায়না করছে, ভাত খাবে না বলে ওখানে বসেই রয়েছে চেয়ারে। তারপরে ছেলের প্রেশার কুকারে খিচুড়িটা বসাবো। ছেলে না অনেক দিন ধরেই ছেলেকে দিচ্ছি, 8 মাসে পড়ে গেছে, জানো, কিছুই খেতে চাচ্ছে না। আজকে দেখছি খিচুড়িটা বানিয়ে একটু দিয়েছি, আজকে একটু খেয়েছে। হয়তো আস্তে আস্তে খাওয়া শিখবে, এখনও ছোটো তো। তো ভালো করে ধুয়ে ঠুয়ে এটা রেখে দিয়েছিলাম পরে করব বলে। এই যে ওদের অ্যাকোয়াগার্ডে জল আছে, এটা নিয়ে। আর আমাদের কলকাতায় তো আমরা তো জল কিনেই খাই। ওখানে কেউ টাইম কলে জল খায় না, টাইম কলে জল দিয়ে সব কাজ করি। আর এখানে বাড়িতে এরকম অ্যাকোয়াগার্ড আছে বলে তাই আর অসুবিধা হয় না। জলটা দিয়ে বসিয়ে দেবো। হলুদটা আমি 3বার তুললাম, তারপরেও পড়ে যাচ্ছে হলুদটা। হ্যাঁ, আমি না ছেলের খাবারে নুন দিই না। তোমরা বলো তো কমেন্টে যে 8 মাসের বাচ্চাদের কি নুন দেওয়া যায়। যাই হোক, আমি নুনটা হলুদটা শেষ পর্যন্ত তুলতে পেরেছি। হলুদ মশাই বলছে আমি তোমার হাতে উঠবো না, তুমি যতই যা করো না কেন। তারপরে এই যে বসিয়ে দিলাম। আর আমার না ভয়েস ওভারটা যখন দিচ্ছি আমার উপরে পাখা চলছে, যেহেতু আর অনেক লোকের বাড়ি তো, তার জন্য আওয়াজ আসছে। আর এদিকে আমার দাদা মাছটা কাটছে, অনেক বড় মাছ তো, মা বলছে তুই কাট। আমাদের বাড়িতে না আমার ওই বড়দা মাছ টাছ কাটে। এদিকে বৌদি না এই যে মশলাটা বাটছে। আমাদের মিক্সিতে বাটার পরেও না এই শিলনোড়ায় মশলাটা বাটতে হয় পেস্ট। ওরা কী করে বলো তো, জিরে বাটাটা এরা না এই মিক্সিরটা খায় না, ওদের মুখে বলে দানা দানা বাঁধে, তার জন্য এটা পেস্ট আবার ডলে নিচ্ছে। যদিও এর স্বাদ একটা আলাদাই লাগে, বাটা মশলার স্বাদটা তো একটু ভালোই হয় না। আর এদিকে মাছ কাটা কমপ্লিট। মাছের যে তেলগুলো, এটা তো আলু দিয়ে বা বেগুন টেগুন যা দিয়েই করো না কেন খুবই ভালো লাগে খেতে। কারা কারা খাও কমেন্টে জানিও। আর এদিকটা আমি চলে যাচ্ছি ওদিকটায়, একটা বাচ্চা ছেলেকে দেখাবো তোমাদের। দেখো, সত্যি বাচ্চা ছেলেটা খুবই অসহায়, ওরা খুবই গরিব, জানো। এই যে এসছে দেখে আমার খুব মায়া লাগে, কিন্তু কি করব, আমার কাছে তো অত টাকা নেই যে ওদের দিয়ে সাহায্য করবো। আমার যদি অনেক টাকা থাকতো আমি সত্যিই ওদের দিতাম। তোমরা দেখো বাচ্চাদের খুবই কষ্ট, বাচ্চাটাকে দেখে না আমার খুবই কষ্ট লাগে।
কিন্তু কিছু করার নেই, আমি আবার ওর সাথে কথা বলছি। হ্যাঁ, এটা একটা আমার বোনের ছেলে হয়, সত্যি খুবই কষ্ট লাগে। আর এই যে আমি ছেলের খাবার রেডি করছি, ছেলেকে খাবো বলে। এদিকে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছে, দুপুরে এটা রান্না হবে। আজকে মেনুটা একটু রসিয়ে কষিয়ে খাওয়া হবে হয়তো, যদিও আমি অত ভালোবাসি না। দেখো আমাদের গাছে কত সুন্দর লঙ্কা, দেখেছো লঙ্কাগুলো কত সুন্দর। আর আমি একটা চিড়ে নিয়েছি ভাত দিয়ে খাবো বলে। আমার সাথে ভাজাভুজি যাই থাকুক না কেন, আমার কাঁচা লঙ্কা খেতে খুবই ভালোবাসে, তা গাছের লঙ্কা বলে কথা, তার জন্য নিয়ে গেছে। আর এদিকে দেখো পোকাটাকে দেখো কত সুন্দর, আমি তাই ওর একটা ফটো তুললাম। আর এখানে আমার ছেলের কথাগুলো শোনো। এই দেখুন, এরকম হয়ে গেছে। এই যে এটা হলো কি আমার মা, ওই যে ভাই। আপনারা যদি এর নাম জানেন তো একদম খেতে চায় না। আর এই যে এইটা আমার বড় ছেলে শিবম, শিবম এটা করছে। এর মধ্যে কি কি দিয়েছি বলো তো? একটু মুগ ডাল, টমেটো, গাজর এগুলো দিয়েছি, আর সকালে দুটো ভাত, ওই দুটো করেছি। তাই এর খুব ব্লগিং করার ইচ্ছে শিবমের, তাই শিবম করছে। আর এই যে সত্যম শিবম দুই ভাই। বাবা একটু ল্যাংটো আছে দেখানো যাবে না, ল্যাংটো আছে। ঠিক আছে বন্ধুরা, আমি পরে আসছি আবার, এখন ছেলেকে খাইয়ে নিই। স্নান টান করে চলে আসলাম আমরা রান্নাঘরে। আমরা রান্নাঘরেই খাই, আমাদের একটা টেবিল ছিল, কিন্তু টেবিলে কেউ বসে খেতে চায় না। দুপুরের খাওয়াটা এই যে ডাল হয়েছে, মাছ হয়েছে, মাছের তেল হয়েছে, আলু সেদ্ধ ছিল, বেগুন সেদ্ধ ছিল, মাছের মাথা দিয়ে ডালটা করেছে। তা বন্ধুরা আমি তো খেয়ে নিচ্ছি, আর সেই লঙ্কাটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমার ছেলেকে না আমি অয়ন বলে ডাকি, ডাক নাম অয়ন, আর ছোটোটার নাম দিয়েছি চয়ন। কেমন লেগেছে নাম দুটো তোমরা বলো। তা আমি আপাতত খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নিও। তা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই।